হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পৌলমিজ আড্ডায়। তো যেমনটা দেখলেন, আমি সবজি কাটছিলাম। কি সবজি কাটছিলাম গ্যাস করতে পারলেন কি? সেদিন যে স্টার বাজার গেছিলাম না, সেখান থেকে নিয়ে এসেছিলাম স্কোয়াশ। তো সেই স্কোয়াশ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করছিলাম, মাছের ঝোল। টিপিক্যাল বাঙালি মাছের ঝোল যাকে বলে। তো মাছের ঝোলের জন্য সে নর্মাল একটু পাঁচফোড়ন দিলাম তেলে। তারপর ওই স্কোয়াশের আলুটাকে একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নিলাম। আর মশলা বলতে কিছুই না, জাস্ট একটু জিরে গুঁড়ো। আর ঝোল রান্না করলে আমি কখনোই লঙ্কার গুঁড়োর ব্যবহার করি না, তো তার জন্য জাস্ট দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। স্কোয়াশটা আমি একদমই খাই না এই কারণে সামহাও আমার অ্যালার্জি হয় স্কোয়াশে। কোয়াইট সারপ্রাইজিং অ্যাকচুয়ালি, যারা স্কোয়াশ খায় ওরা বলতে পারবে। আমি খুব কম লোকেরই শুনেছি অ্যালার্জি হতে, বাট আমার হয়, তাই আমি খাই না। তো এটা সম্মু আর পিকুর জন্য রান্না করছিলাম। তো যেহেতু পিকু খাবে, তাই লঙ্কাটা বেশি দিলাম না। আর রান্নার ফাঁকে ফাঁকে পেট পুজোটাও তো করতে হবে, শরীরটাকে তো চালাতে হবে, তাই না? তো আজকে বানিয়েছিলাম হচ্ছে অনিয়ন উত্থাপম। অনিয়ন আর গাজর দিয়ে উত্থাপম। এটা পিকুকে টিফিনে দিয়েছিলাম আজকে, তো সেটাই আমিও খাচ্ছিলাম। ব্রেকফাস্টটা আমি খুব হুটোপাটির মধ্যেই করি। অপশন থাকে না, কি করব, এত কাজ থাকে না। এই পিকুকে স্কুল থেকে আনার আগে পর্যন্ত ঘোড়ার মতো দৌড়তে থাকি। তো সেই দৌড়তে দৌড়তেই ব্রেকফাস্টটা করি। আর সবচাইতে বড় কথা, একা একা বসে খাওয়াটা খুব বোরিং। বাট কি করব বলুন, কোনো অপশন তো নেই, একাই থাকি, একাই খেতে হবে। ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, মাছের ঝোলে না যেহেতু পেঁয়াজ কিছুই দেইনি, তাই ভাবলাম যে একটু আদা দেই। তো আদাকে ওই গ্রেটারের মধ্যে একটু ঘষেই দিয়ে দিলাম। শর্টকাট, নির্ভেজাল রান্না যাকে বলে। আর কি, তারপর জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, টকবক টকবক করে ফুটলো, তারপর নামিয়ে নিলাম। গাছ বরাবরই আমার খুব ভালো লাগে, তবে ইনডোর প্ল্যান্ট না ম্যানেজ করাটা খুব ইজি, মেনটেনেন্স একদমই নেই বলা যায়। তো আজকে আমি ভাবলাম যে এই যেখানে আমার গাছগুলো থাকে সেই স্ট্যান্ডটা যখন ক্লিন করছিলাম, ভাবলাম ইনডোরকে একটু আউটডোর করে দিই। মাঝে মধ্যে একটু রৌদ্র লাগানোটাও দরকার। রৌদ্র বলতে ডাইরেক্ট সানলাইট না, তবে একটু সানের এক্সপোজারে রাখাটা দরকার। আর আমার স্ট্যান্ডটা যেখানে থাকে এখানে রৌদ্র কিছুই পড়ে না। গাছ যত্ন করাটা খুব জরুরি হয়, তাই আমি খুব একটা সময়ও পাই না।
আমি যদি সম্ভব হতো আমার পক্ষে, তাহলে আমি পুরো ঘরেই শুধু গাছ লাগিয়ে রাখতাম। খুব ভালো লাগে কালারফুল জিনিস, গ্রিন দেখতে আমার খুব ভালো লাগে। আপনারা লক্ষ্য করবেন সকালবেলা আমি প্রায়ই আপনাদেরকে সকালের দৃশ্যটা দেখাই। কেন জানেন তো, আমি ঘুম থেকে উঠেই যেহেতু আমার কিচেনে চলে যেতে হয়, তাই আমি ওই 5টা মিনিট মি টাইম দিই নিজেকে, বাইরের দিকে একটু তাকিয়ে থাকি। আর এই যে পায়রাগুলো আসে, আগে একটা দুটো আসতো, এখন বেশ 4-5খানা আসে। ওদেরকে একটু চাল দিই, একটু শস্য দিই, যখন যা হাতের কাছে পাই সেটাই দিয়ে দিই। মাছ দিয়ে পাতলা মাছের ঝোল খুব ভালো হয়েছে এটা খেতে। আমি একটু ঝোল টেস্ট করেছি, আমি স্কোয়াশ খাই না। এটা মাছ ভাজা আমার, কালকের একটু চিকেন আছে, এটা পেটের জন্য ভাত নিয়েছি। নিজের শরীরকে ঠিক রাখার জন্য অনেক সিদ্ধান্তই নেই, কিন্তু কিছুই আর কন্টিনিউ করতে পারি না, নানান সমস্যা, নানান সার্কামস্ট্যান্সেসের জন্য করে উঠতে পারি না। তবে আজকের থেকে ডিসাইড করেছি ওয়াকে বেরোবো, তাই 45 মিনিটের মতন ওয়াক করে বাড়ি ফিরলাম। কিন্তু লাভটা কি হলো জানেন, সেই ফেরার পথে সেব পুরি দেখে খুব লোভ লাগলো আর খেয়ে নিলাম। তারপর বাড়ি এসে পিকুকে টিউশন থেকে নিয়ে এসে একে একটু খুব ভালো করে চটকে দিলাম। এখন বড় হয়ে গেছে তাই চটকাতে চায় না, কিন্তু আমি তাও করে দিই। এখন কিন্তু একটা স্পাইডার আসছে। দেখতে very very sorry, এটা তুমি খাবে না 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 আবার 1 2 3 আবার 1 2 3 এই তোমার পেটু থেকে আমি স্ট্রবেরি খেয়ে নেবো, স্ট্রবেরি গুলো খেয়ে নেবো। আমার মাউসটা নিয়ে কি করছো? দিয়ে দিলাম কুচি কুচি, দিয়ে দিলাম। জেন্টল। আর আজ আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম, আজকে আমি সব অভিনব সবজিগুলোকে ট্রাই করব। স্কোয়াশ যদিও আমার জন্য অভিনব না, জন্ম থেকেই আমি স্কোয়াশ দেখে আসছি, বাট এই সাদা রঙের বেগুন দেখুন, আমি কাটছি কিন্তু দেখতে মনে হচ্ছে না আমি মূলো কাটছি। ইনফ্যাক্ট পিকুও বলছিল যে মাম্মা এটা রেডিশ। তো এই বেগুনটা দিয়ে কি করব ভাবছিলাম। এবার আমার সৌম্য দুজনেরই বেগুনে অ্যালার্জি ঠিক বলা ভুল, জিভে একটু চুলকয়।
তো তার জন্য আমি ভাবছিলাম যে কি করা যায়, বেশি কিছু মেহনত করে রান্না করে তারপর যদি খেতে না পারি, তো জাস্ট নর্মাল একটু পেঁয়াজ রসুন একটু আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। শাশুড়ি মা বলতেন যে বেগুনের মধ্যে অল্প একটুখানি চিনি ছড়িয়ে দিলে নাকি চুলকোয় না, তো আমি একটু চিনিও হালকা একটু দিয়েছিলাম, বাস ওইটুখানি, আর কিছু বিশেষ দিইনি। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে বাস নামিয়ে নিলাম একটু পর যখন হয়ে গেল। এটা দিয়েই, আর মাছের ঝোল ছিল সোমবার, আর আমি একটু মাছ ভাজা করে নিয়েছিলাম আমার জন্য, বাস এটা দিয়ে আমার সোমবার হয়ে গেল। আর পিকুর তো কি, পিকুর সেই মাছের ঝোল স্কোয়াশ আলু দিয়ে, সেটা দিয়ে আমাদের ডিনার শেষ হয়ে গেল। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো আপনাদের আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর 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 শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা ব্লগ বানাতে অনেক কষ্ট হয়, আশা করি আপনারা এই জিনিসটা বুঝবেন এবং আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার কালকে। আজকের মতো বাই বাই।